সুখদাম এটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য অ্যাডহক বোনাসের যে অর্ডার, সেই অর্ডারটা কিন্তু বেরিয়ে গেল। দেখুন 10-23 FP2 18-3-2025 এই অর্ডার ইতিমধ্যে বেরিয়ে গেছে এবং সেটা ফিনান্সের ওয়েবসাইটে আপনারা পেয়েও যাবেন। তো দেখুন এখান থেকে এই যে ফিনান্সের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকেই আমি এটা ডাউনলোড করেছি। জাস্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এই যে অর্ডারটা যেটা আছে, সেই অর্ডারটা কি একটু সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন এখানে যেটা বলছে সেটা হচ্ছে এইবারে বেসিক এবং ডিএ দুটো মিলিয়ে 44,000 টাকা যদি আপনার পার মান্থ ইনকাম হয় 2025 সালের 31শে মার্চ পর্যন্ত, যে মাসগুলো আপনার বেতন হয়েছে সেই সব মাসে যদি আপনার মাইনে বেসিক প্লাস ডিএ মিলে 44,000 টাকা হয়, তাহলেই আপনি পেয়ে যাবেন বোনাস বা এক্সগ্রাশিয়া। ঠিক আছে, অ্যাডহক বোনাস যেটা আর কি, সেটা আপনি পেয়ে যাবেন। তো কত পাবেন সেটা আগেরবার 6,000 টাকা ছিল, এবার কিন্তু 6,800 টাকা হয়েছে। তো একটুখানি আমরা একটু পড়ে নেব। দেখুন, দ্য আন্ডারসাইন্ড ইজ directed by the order of the governor to say that governor is pleased to decide that the state government employees who are not covered by any productivity linked bonus, মানে যেখানে প্রোডাকশন বোনাস হয় না, আমাদের তো এটা অ্যাডহক বোনাস, যাই হোক, and whose revised emoluments did not exceed 44,000 per month as on 31st March 2025 will be entitled to ad hoc bonus for the accounting year বা financial year 2024-25 at the rate of 6,800 টাকা per head. The upper eligibility ceiling 44,000 per month as on 31st March 2025 will be applicable irrespective of whether the emoluments are drawn in the pre-revised or revised structure of pay or on fixed consolidated contract pay ইত্যাদি। ওই যেটা রিভাইজড হয়েছে বা রিভাইজ যদি নাও হয়ে থাকে, সেই মাইনে বেসিক প্লাস ডিএ মিলে যদি আপনার 44,000 টাকা 31শে মার্চ 2025 পর্যন্ত বিগত 6 মাসে, মানে এই ডেট অনুযায়ী 6 মাসে, যদি আপনার আগের 6 মাসে আপনি যদি 44,000 টাকা করে পেয়ে থাকেন প্রত্যেক মাসে, তাহলে আপনি বোনাসের জন্য এলিজেবল এবং বোনাস পাচ্ছেন কত? অ্যাডহক বোনাস 6,800 টাকা। এখানে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা তো পাবেনই, সেই সঙ্গে আরও কিছু অনারিয়াম যারা পান তারাও কিন্তু এই টাকাটা পাবেন। যারা অনারিয়াম পান তারাও এই টাকাটা পেয়ে থাকেন। তো এটা আপনারা জানেন, মোটামুটি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো এখানে আরও কিছু কথা রয়েছে দেখুন, যেগুলো ইম্পর্টেন্ট কথা, অনেকেরই অনেক সময় জানবার দরকার হয়। দ্য এমপ্লয়ি হুজ রিভাইজড এমুলমেন্টস অন 31st মানে 31/3/2025 এক্সিডেড 44,000 per month, but during the year অর্থাৎ 2024-25 their emoluments at least for 6 months were less than 44,000 per month, that is the said emolument exceeded the eligibility ceiling 44,000 per month on account of promotion, drawal of increment, implementation of CA অর্থাৎ ক্যাশ বেনিফিট যেটা স্কিম, এনহান্সমেন্ট অফ ডিআরএনএস অ্যালাউন্স অ্যান্ড রিভিশন অফ পে এটসেট্রা আফটার রিমেইনিং লেস দ্যান 44,000 per month at least 6 months will be entitled to ad hoc bonus of 6,800 per head আন্ডার দিস অর্ডার। অর্থাৎ এখানে যেটা বলছে সেটা হচ্ছে, কারোর যদি 31শে মার্চ 2025 দেখা যায় বেসিক প্লাস ডিএ মিলে 44,000-এর বেশি হয়ে যায়, তাহলে দেখতে হবে যে 24-25 ফিনান্সিয়াল ইয়ারে অন্তত 6 মাস তার মাইনে এই 44,000 পর্যন্ত বা এর চেয়ে কম অন্তত 6 মাস যদি তার পে হয়ে থাকে, তাহলেও তিনি এলিজেবল হবে। আর কোন কোন কারণে এই 44,000-এর বেশি হয়ে গেলেও 6 মাস 44,000-এর মধ্যে থাকলে আপনি পাবেন। তো কারণগুলো হচ্ছে, যদি আপনার প্রমোশন হয়, ক্যাশ বেনিফিট পান, ডিআরএনএস অ্যালাউন্সের জন্য টাকা বেড়ে গেল, এই রকম যদি কোনো ব্যাপার হয়ে থাকে, তাহলেও আপনি অন্তত 6 মাস এই 24-25 ফিনান্সিয়াল ইয়ারে যদি 44,000 বা তার নিচে বেসিক প্লাস ডিএ মিলে পান, সেক্ষেত্রেও আপনি বোনাসের জন্য এলিজেবল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখুন আর কি বলছে, এখানে আরও কিছু কথা আছে প্রত্যেকবারের মতো, এবারও দেখুন এখানে বলছে, দ্য এমপ্লয়িজ হু রেন্ডার্ড অ্যাট লিস্ট 6 months কন্টিনিউয়াস সার্ভিস ডিউরিং দ্য ইয়ার
2024-25 will be eligible for payment of ad hoc bonus under this order. এটাও একটা প্রশ্ন থাকে। দেখা গেল কেউ 31শে মার্চ 2025 পর্যন্ত কোনো কারণে 6 মাস তার সার্ভিস হচ্ছে না, তাহলে কিন্তু তিনি পাবেন না। কিন্তু এই ডেটে 31/3/2025-এ যদি কারো 6 মাস কন্টিনিউয়াস সার্ভিস হয় 44,000 টাকার, ধরুন কেউ জয়েন করেছে সেপ্টেম্বর মাসের 1 তারিখে, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পাবে। ধরুন কেউ অক্টোবর মাসের 1 তারিখে জয়েন করেছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেক্ষেত্রেও তিনি পাবেন। কিন্তু যদি দেখা যায় কেউ অক্টোবর মাসের মাঝখানে জয়েন করেছেন বা নভেম্বর মাসে জয়েন করেছেন, সেক্ষেত্রে 6 মাস না হলে কিন্তু তিনি পাবেন না। এটাই হচ্ছে বক্তব্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 31শে মার্চ মানে মার্চ মাস পর্যন্ত কন্টিনিউয়াস 6 মাস মাইনে হতে হবে। হয়তো আপনার মনে হচ্ছে যে 44,000 টাকার নিচে কিন্তু কেউ জয়েন করেছে নভেম্বর মাসে, তাহলে সে তো বোনাস পাবে না, সে কিন্তু পাবে না। তার কারণ হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 5 মাস হচ্ছে, ঠিক আছে? তার 44,000 টাকা যতই নিচে মাইনে হোক, 5 মাস যদি হয় এই ডেট পর্যন্ত, তাহলেও কিন্তু তিনি বোনাস পাবেন না। তো এইগুলোই হচ্ছে মেন কথা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটা একটা বড় প্রশ্ন। তো এখানে প্রশ্ন থাকে যে কে পাবেন না, কিভাবে পাবেন ইত্যাদি। আর একটা জিনিস সেটা দেখুন এখানে রয়েছে, দ্য ডিসবার্সমেন্ট অফ অ্যাডহক বোনাস স্যাংশনড হিয়ার ইন অ্যাবাভ should be made in case of Muslim state government employees before the festival of Eid ul Fitr 2025 ঈদ উল ফিতর যে অনুষ্ঠানটা আছে মুসলিমদের ক্ষেত্রে, তার আগে তাদেরকে এই টাকাটা ডিসবার্স করে দিতে হবে। অ্যান্ড ইন কেস অফ আদার গভর্নমেন্ট এমপ্লয়িজ, এবং মুসলিম ছাড়া নন মুসলিম যারা, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ, জৈন, যে কেউ হতে পারে, আদার দ্যান মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সাচ ডিসবার্সমেন্ট শুড বি মেড বিটুইন 15/9/2025 থেকে 19/9/2025। অর্থাৎ কিনা যারা মুসলিম গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদেরকে দিতে হবে 2025 সালে যে ঈদ উল ফিতর অনুষ্ঠানটা হবে তার আগে বা তার মধ্যে, আর নন মুসলিম যারা আছেন তাদেরকে দিতে হবে 15/9/2025 থেকে 19/9/2025-এর মধ্যে। ইন কেস অফ ফেলিওর দ্য ডিসবার্সমেন্ট শুড বি মেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিফোর ফেস্টিভ্যাল অফ ঈদ উল ফিতর, দুর্গাপূজা। যাই হোক, যদি কখনো হয় মানে ফেলিওরও হয়, যত তাড়াতাড়ি সম্ভব এটা দিয়ে দিতে হবে। তো এইটুকুই হচ্ছে এখানকার মূল যে বিষয়, সেটা বলে দিলাম। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি এই অর্ডারটা সই করেছেন। তো এই অর্ডারটা বেরিয়েছে 18/3/25 তারিখে, এবং অর্ডারের মেমো নাম্বার 1023 FP2। অ্যাডহক বোনাসের যে অর্ডারটা রয়েছে সেটা হচ্ছে এইটা, এবং এইবারে অ্যাডহক বোনাসের যে টাকার সিলিং সেটা 44,000 টাকা, আর অ্যাডহক বোনাসের পরিমাণ আগের বার 6,000 ছিল, এবার 6,800 টাকা। আরও আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, 31শে মার্চ 2025 পর্যন্ত যাদের অন্তত 6 মাস কন্টিনিউয়াস সার্ভিস হবে, তাদের যদি বেসিক ডিএ 44,000 টাকার মধ্যে হয়, বা 44,000 টাকা হলেও হবে, তার নিচে হলেও হবে, বা 44,000 টাকা হলেও, কিন্তু 44,001 হলে হবে না, তারা পাবেন। আর যাদের কোনো মাসে দেখা যাচ্ছে 31শে মার্চে, তাদের দেখা গেল 31শে মার্চ কেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, 31শে মার্চ যে কোনো সময়ই হতে পারে, দেখা গেল তাদের 44,000 টাকার বেশি হয়ে যাচ্ছে, তাহলে দেখতে হবে যে 2024-25 যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারে যে 12 মাস আছে তার মধ্যে অন্তত 6 মাস তিনি 44,000 টাকার মধ্যে পেয়েছেন কি না। তাও যদি তিনি পান, সেক্ষেত্রেও তিনি বোনাস পাবেন 6,800 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে নিতে পারে বিষয়টা কী, বা অ্যাডহক বোনাসের অর্ডারে কী আছে না আছে ইত্যাদি। তো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।